শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নাম্বার 41 প্রাপ্য পুণ্য কৃত্যম লোক নুষ্ঠিতা শাশ্বতীম সমাহ শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্টাভিজায়তে। শব্দার্থ প্রাপ্য লাভ করে, পূর্ণ কৃত্যম পূর্ণবানদের, লোকান লোকসমূহ, উষিত্যা বাস করে, শাশ্বতী বহু, সমা বৎসর, শুচিনাম সদাচারী, শ্রীমতাম ধনির, গেহে গৃহে, যোগভ্রষ্ট যোগ থেকে বিচ্যুতি ব্যক্তি, অভিজায়তে জন্মগ্রহণ করেন। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তির পুণ্যবানদের প্রাপ্ত স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। তাৎপর্য: যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের। এক শ্রেণী হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী হচ্ছে যারা দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান, যেখানে পূর্ণবানেরা প্রবেশ করার অধিকার লাভ করেন। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সদ্ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা, যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান। তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনের ব্রতী হওয়া উচিত।